অনেকে একটি প্রশ্ন করে থাকে, আমি একটি চ্যানেল খুলবো, সেই চ্যানেলে কপিরাইট ভিডিও মানে অন্যের ভিডিও আমি আমার এই চ্যানেলে ইউজ করব, করে আমার চ্যানেলটিকে অনেক বড় করে ফেলবো। বড় করে ফেলে আমার চ্যানেল যখন 1 মিলিয়ন বা 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার বা 5 লাখ সাবস্ক্রাইবার গেইন করে ফেলবে, তারপর আমার এই চ্যানেলে যে আগের ওল্ড ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো আমি রিমুভ করে দিব বা আমার এই চ্যানেল থেকে আমার এই ভিডিওগুলো ডিলিট করে দিব। করে দেওয়ার পর যেহেতু আমার চ্যানেলটি বড় হয়ে গেছে, তারপর আমার নিজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করবো। তার ফলে কী হবে, আমার এই চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে। আমার ভিডিওগুলো কিন্তু আগে থেকে ভিডিওতে ভালো ভিউজ আসতো, কিন্তু এখন এই ভিডিওতেও ভালো ভিউজ আসবে। তাহলে আমি খুব সহজেই ইউটিউবে সাকসেসফুল হয়ে যেতে পারবো। এই ব্যাপারটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল একটি ব্যাপার ভাবছেন। এই ব্যাপারটা কখনোই সম্ভব না, কারণ ইউটিউব এখন অনেক বেশি আপডেট হয়ে গেছে। যার ফলে কিন্তু আপনি ইউটিউবে যদি এই ধরনের কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক দিয়ে আপনার চ্যানেলটিকে বন্ধ করে দেবে এবং আপনি যতদিন কাজ করছেন প্রত্যেকটা কাজই আপনার ব্যর্থ হয়ে যাবে। আমি এটাই বলতে চাচ্ছি যে যদি আপনি কাজ করার ইচ্ছা থাকে ইউটিউবে, তাহলে আপনি জেনুইন কন্টেন্ট বানান এবং আপনার নিজের কন্টেন্ট বানান যদি পারেন, তাহলে আপনি এই ধরনের মতো ফেস ক্যাম ভিডিও করতে চেষ্টা করুন। তাহলে আপনার ভিডিওতে যে কোনো অবস্থাতে আপনার চ্যানেল গ্রো করতে পারে এবং খুব সহজেই আপনার চ্যানেলে মনিটাইজেশন এনেবল করে দিতে পারবে। আগে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করা হতো তখন দেখতে পারবেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ মাস বছরও চলে যায়, তা মনিটাইজেশন পাওয়া যায় না। কিন্তু এখন দেখতে পারবেন যে 5 ঘন্টা 10 ঘন্টা বা একদিন পরেই কিন্তু মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে ইউটিউবে যখন জেনুইন কন্টেন্ট থাকে আপনার চ্যানেলটা একদম ফ্রেশ থাকবে, যার ফলে কিন্তু আপনার খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন। আর আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমার ভিডিওর মূল প্রসঙ্গটি হচ্ছে যারা এই ধরনের চিন্তা করতেছেন তাদের ব্যাপারে। আপনি যদি এই ধরনের চিন্তা করে থাকেন বা আপনার এই ধরনের চিন্তা হয়েও একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন এবং এই চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে এবং ভিডিও দিতেছেন, ভাবতেছেন যে ভিডিওগুলো আগেরগুলো ডিলিট করে দেবেন, ডিলিট করে দিয়ে নতুন ভিডিও আপলোড করবেন, তাহলে দেখতে পারবেন কি আবারও যদি আপনি নতুন করে মনিটাইজেশন আগে না পেয়ে থাকেন নতুন করে পেতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওগুলো যখন নতুন করে ছাড়বেন সেই ভিডিওগুলোতে কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং এই ভিডিওগুলো থেকেই কিন্তু আপনার যেই টাইমটা শুরু হবে সেই টাইম থেকেই কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে। এটা আমার কাছে মনে হয় যে আগের নতুন একটি চ্যানেলের চেয়ে এই ব্যাপারটা আরও বেশি কঠিন হয়ে যাবে, কারণ আপনার যে আগের অডিয়েন্সগুলো থাকবে সেই অডিয়েন্সগুলো কিন্তু আপনার অন্য ধরনের ভিডিও দেখে আপনার এই চ্যানেলে এসেছিল, আর আপনি এখন যে ভিডিওগুলো ছাড়তেছেন সেই ভিডিওগুলো কিন্তু অন্য টপিকে, যার ফলে কিন্তু আপনার যে আগের অডিয়েন্সগুলো ছিল সেই অডিয়েন্সগুলো কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখবে না এবং এই ভিডিওগুলো ইগনোর করে যাবে বা আপনার ভিডিওগুলো দেখবে, দেখে পরে 1-2 সেকেন্ড থেকে কেটে যাবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে আরও বেশি খারাপ হবে। মানে আপনার ভিডিও যত মানুষজন যত বেশি দেখে তত কিন্তু আপনার ভিডিওটা তত বেশি র্যাঙ্ক হয়। আপনার যে ভিডিওটা দেখবে সেই ভিডিওটা যদি 10 জন প্লে করে, 10 জন প্লে করার মধ্যে যদি আপনার 8 জন বা 7 জনের মতোই যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে, তাহলে ইউটিউব ভেবে নেয় যে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একটি ভালো ভিডিও, যার ফলে কিন্তু ইউটিউব সকলের যে নিউজ ফিডটা আছে মানে আমরা যেটাতে স্ক্রল করি সবসময় ইউটিউবে, সেই হোম পেজের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা তুলে ধরবে এবং ভিডিওর সাজেস্টে কিন্তু আপনার ভিডিওটাই তুলে ধরবে যদি আপনার ভিডিও ভালো হয়। আর যদি দেখে যে ইউটিউব আপনার ভিডিও ভালো না, আপনার ভিডিও খারাপ, আপনার ভিডিও 10 জন প্লে করলো, 10 জনের মধ্যে 9 জনই আপনার ভিডিও থেকে চলে গেল, ভিডিও কেটে দিল, ভিডিও স্কিপ করে দিল, তাহলে কিন্তু ইউটিউব ভেবে নেবে যে আপনার ভিডিওটা ভালো না, আপনার ভিডিওর কন্টেন্ট ভালো না, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না, যার ফলে কিন্তু মানুষজন দেখছে না। যার ফলে কী হবে, আপনার ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের জন্য, সেটা আপনি 1 বছরে কখনোই করতে পারবেন না, কারণ আপনি আগে অন্য ধরনের ভিডিও দিতেন, এখন অন্য ধরনের ভিডিও দেন, যার ফলে কিন্তু আপনার ভিউজ সাবস্ক্রাইবার কিছুই পারবে না। যার ফলে আপনার যে সময়টি আগে দিয়েছেন এবং এখন দিচ্ছেন সেই পুরো সময়টাই আপনার বিফল হয়ে যাবে। যার ফলে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা যদি ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে বা ইউটিউবে কাজ করার মতো মন মানসিকতা থাকে, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে জেনুইন কন্টেন্ট দেন এবং ভালো ভালো কন্টেন্ট উপহার দেন, যার ফলে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম খুব সহজেই বেড়ে যায়। আমি তাদেরকে এই ভিডিওটিতে বুঝতে চেয়েছিলাম যে আপনারা যারা এই ধরনের কাজ করতে চাইতেছেন বা এই ধরনের কাজ করার চিন্তা করতেছেন, তারা এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ হচ্ছে 2019 সালে এসে ইউটিউবে এই ধরনের কাজ করে টিকে থাকা কখনোই সম্ভব না, কারণ আপনার চ্যানেল যে সময়টুকু দিবেন সেই সময়টুকু একবারেই বিফলে যাবে। আপনি এই ইউটিউব চ্যানেল থেকে আপনি কোনো ধরনের বেনিফিট পাবেন না, বরং আপনার এই চ্যানেলটি কিছুদিন পরে হয়তো বা আপনি যেই ভিডিওগুলো সার্চছিলেন সেই ভিডিও সহ বা আপনার যে ফেস ক্যাম ভিডিওগুলো আছে আপনার নিজের কন্টেন্ট, সেই কন্টেন্ট সহ কিন্তু আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা সাসপেন্ড করে দিতে পারে। যেরকম অদ্ভুত 10 চ্যানেলটি কিন্তু কিছুদিন আগে সাসপেন্ড হয়ে গেছিলো, যেই চ্যানেল নাকি 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার ছিল, সেই চ্যানেলটি কিন্তু চলে গেছে, কিছুই করতে পারেনি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের পাশে আসা বেল আইকনটি অন করে দিন সবার আগে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।